ধৈর্য ধারণ করা এটা কিন্তু দুর্বলতা না, এটা হচ্ছে মুমিনের পরম শক্তি। সুতরাং যে যত বেশি ধৈর্যশীল এই পৃথিবীর বুকে, সে তত বেশি বিপদ আপদের মোকাবেলা করার শক্তি সামর্থ্য হাসিল করে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, অবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দান করো, সুসংবাদ দাও। সুতরাং বাপ মা আত্মীয় স্বজন যার কাছ থেকে কষ্ট পান, দুনিয়ায় বিপদ আপদের মুখোমুখি হন, ধৈর্য ছাড়েন না, ধৈর্য ধারণ করেন। আল্লাহ আপনাকে এই দুনিয়াতে, এই পৃথিবীতে, এই ভূখণ্ডে জিতাবেনই ইনশাআল্লাহ। শুধু ধৈর্য ধারণ করেন আর আল্লাহর কাছে সাহায্য চান, নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করা এটা কিন্তু দুর্বলতা না, এটা হচ্ছে মুমিনের পরম শক্তি। সুতরাং যে যত বেশি ধৈর্যশীল এই পৃথিবীর বুকে, সে তত বেশি বিপদ আপদের মোকাবেলা করার শক্তি সামর্থ্য হাসিল করে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, অবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দান করো, সুসংবাদ দাও। সুতরাং বাপ মা আত্মীয় স্বজন যার কাছ থেকে কষ্ট পান, দুনিয়ায় বিপদ আপদের মুখোমুখি হন, ধৈর্য ছাড়েন না, ধৈর্য ধারণ করেন। আল্লাহ আপনাকে এই দুনিয়াতে, এই পৃথিবীতে, এই ভূখণ্ডে জিতাবেনই ইনশাআল্লাহ। শুধু ধৈর্য ধারণ করেন আর আল্লাহর কাছে সাহায্য চান, নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করা এটা কিন্তু দুর্বলতা না, এটা হচ্ছে মুমিনের পরম শক্তি। সুতরাং যে যত বেশি ধৈর্যশীল এই পৃথিবীর বুকে, সে তত বেশি বিপদ আপদের মোকাবেলা করার শক্তি সামর্থ্য হাসিল করে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, অবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দান করো।